গত এক মাসে ফিলিস্তিনে নিহত হয়েছে 10,000-এরও বেশি নিরীহ মানুষ, অথচ পুরো বিশ্ব নীরব। কিন্তু কেন এই নীরবতা? আজ আমরা জানব ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের প্রকৃত কারণ এবং ইতিহাস, বর্তমান পরিস্থিতি ও ইসলামী সমাধান। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটি কেবল রাজনীতি নয়, এটি মানবতা বিরোধী একটি অপরাধ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কি মনে হয়, বিশ্বের মানুষ কি এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে নাকি এটি ইচ্ছাকৃতভাবে চালিয়ে যাচ্ছে? সম্প্রতি ইসরায়েলি বাহিনী গাজা পশ্চিম তীর ও আল আকসা মসজিদে হামলা চালিয়েছে। আল আকসা মসজিদে মুসল্লিদের উপরে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এই বোমা বর্ষণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু। খাদ্য ও পানির অভাবে গাজার 23 লাখ মানুষ এখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। জাতিসংঘের মতে শিশুদের মধ্যে অপুষ্টি মারাত্মকভাবে বেড়েছে। একবার কল্পনা করুন, আপনাদের সন্তান যদি অনাহারে মারা যায় তাহলে আপনারা কি করবেন? এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি এখন শুরু হয়েছে? মোটেও না, এটি 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলতেছে। চলুন এবার আমরা জানবো এর ইতিহাস। এই যুদ্ধের শিকড় কোথায়? কেনই বা এই যুদ্ধটি যুগের পর যুগ চলতেছে? 1917 সালে ব্রিটেনের বেলফোর ঘোষণা দিয়ে ইহুদিদের ফিলিস্তিনে বসতি স্থাপনের অনুমতি দেয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা ও জেরুজালেম দখল করে নেয়। 1987 সালে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়। আচ্ছা, আপনারা কি জানেন 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর 7 লাখেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছিল, যাকে বলা হয় নাকবা, অর্থাৎ মহাবিপর্যয়। কিন্তু এই দীর্ঘ যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর হামলা কোনগুলো ছিল এবং এই পর্যন্ত কতজন মানুষ নিহত হয়েছে? 2014 সালের অপারেশন প্রোটেক্টিভ এজ, এই হামলায় 2200 ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে 500 ছিল শিশু। আহত হয় 10,000-এর বেশি মানুষ। ইসরায়েলে হামাসের পাল্টা আক্রমণে মাত্র 12 জন নিহত হয়, 500 শিশু মারা গেছে। যদি এখানে কেউ আপনাদের সন্তান হতো তাহলে কি আপনারা চুপ থাকতেন? 2024 সালের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 43,469 জন ফিলিস্তিনি নিহত হয় ও 1,02,561 জন আহত হয়। শিশু ও নারীদের মৃত্যুর হার 70%-এরও বেশি। আপনাদের কি মনে হয়, এই সহিংসতা কি কেবল রাজনৈতিক নাকি এর পিছনে বড় কিছু লুকিয়ে আছে? ইসরায়েলকে কারা কারা সাহায্য করতেছে? যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে 3.8 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেয়, যা বাংলা টাকায় প্রায় 380 কোটি টাকা। এবং ভারত ও অন্যান্য ঘনিষ্ঠ দেশগুলো অস্ত্র আদান প্রদান করে। আপনাদের কি মনে হয়, ইসরায়েল ছোট্ট একটি দেশ, এই সহায়তা ছাড়া এত শক্তিশালী হতে পারত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর সমাধান খোঁজার চেষ্টা করব। পবিত্র কোরআনের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচার ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন নিষিদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুসলমানরা এক দেহের মতো, যদি একটি অঙ্গ কষ্ট পায় তাহলে পুরো শরীর ব্যথা অনুভব করে। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে এখন কথা হচ্ছে, মুসলিম উম্মাহ কি চুপ করে থাকবে নাকি এক হয়ে দাঁড়াবে? আর এক হলে তাদের করণীয় কি? সামাজিক মাধ্যমে ফিলিস্তিনিদের তথ্য শেয়ার করতে হবে, মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য দোয়া করতে হবে। তাহলে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরা মুক্তি পাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের মতামত কি? ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বের মুসলিম দেশগুলো কি করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।